আপনি কালার দিলে দেখা যাবে যে কালারের প্রকৃত কালারটা আপনি বুঝতে পারছেন না, যেই মাছটা পচা আপনি বুঝতে পারতেন সেটাকে আপনি চকচক করছেন। প্রথমে আমাদের এই ছাত্র ভাইরা প্রথমে এটাকে ডিটেক্ট করেছে। মান যাচাইয়ে রাজধানীর উত্তরায় কয়েকটি বাজারে তদারকি করেছে বিএসটিআই। এ সময় শিক্ষার্থীরাও বিএসটিআই কর্মকর্তাদের সঙ্গে ছিলেন। সংস্থাটির মহাপরিচালক এস.এম. ফেরদৌস আলম এই অভিযানের নেতৃত্ব দেন। সোমবারের এই অভিযানে শিশু খাদ্য, কসমেটিক্স, পেট্রোল পাম্পের পরিমাপ যাচাই ও মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। এদিন বিভিন্ন সবজির দাম, মাছ মাংসের দাম সহ কাঁচা বাজার তদারকি করে বিএসটিআই। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএসটিআই এর মহাপরিচালক। বলেন, মানহীন পণ্য বাজারজাতের তথ্য পেলেই অভিযান চালানো হয়। তিনি বলেন, ব্যবসায়ীরা চাইলেই কোনো পণ্য বাজারজাত করতে পারে না। এক্ষেত্রে বিএসটিআই এর অনুমোদন লাগবে। আমরা বিএসটিআই এর পক্ষ থেকে কী করি, আমরা কিন্তু মানটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করি, আমরা মান ডেভেলপ করি। আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হলেই যে আপনি সেটা বাজারজাত করতে পারবেন এমন কিন্তু নয়। আপনি একজন ব্যবসায়ী হলেই যে বিদেশে আপনার মালটা এক্সপোর্ট করে দিতে পারবেন তার কিন্তু নয়। আপনি একজন ব্যবসায়ী, আপনি চাচ্ছেন যে আমি প্রচুর পরিমাণ গরু দুধ আমি নিয়ে আসবো বাংলাদেশে, আমি বাজারজাত করবো। নো, ইট ইজ নট পসিবল। এটা সম্ভব না আনটিল অ্যান্ড আনলেস এটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ল্যাবরেটরিতে টেস্ট হয়ে আমরা যতক্ষণ পর্যন্ত সার্টিফাই না করবো যে এটা হিউম্যান কনজামশনের জন্য যথাযথ নয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বাজারজাত হতে পারবে না। এটা কিন্তু এটা হয়তো আমি 30 সেকেন্ডের মধ্যে বলে শেষ করলাম, কিন্তু এটা কিন্তু সিরিজ অফ ওয়ার্ক এবং ল্যাবরেটরি টেস্টের প্রয়োজন পড়ে, এই জিনিসগুলো আমরা করি। এ সময় সংস্থাটির মহাপরিচালক আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এমন অভিযান বা তদারকি নিয়মিতই পরিচালনা করা হবে। আগের চেয়ে বাজারগুলোতে অনেক শৃঙ্খলা ফিরে এসেছে বলেও জানিয়েছেন তিনি। যে বাজারগুলোতে দেখলাম, আমি মাছের বাজারে অসঙ্গতি যেটা পেলাম, তারা কালার লাইটটা ব্যবহার করছে। কালার লাইটটা ব্যবহার করে মানুষ এক ধরনের প্রতারিত হচ্ছে। আপনি কালার দিলে দেখা যাবে যে কালারের প্রকৃত কালারটা আপনি বুঝতে পারছেন না, যেই মাছটা পচা আপনি বুঝতে পারতেন সেটাকে আপনি চকচক করছেন। প্রথমে আমাদের এই ছাত্র ভাইরা প্রথমে এটাকে ডিটেক্ট করেছে। এরা ডিটেক্ট করে তারা প্রত্যেকটা কিন্তু আমরা খুলে রেখেছি। কর্মকর্তারা বলছেন, বিএসটিআই অনুমোদিত ডিজিটাল দাঁড়িপাল্লা ব্যবহারের কারণে ব্যবসায়ীদের ওজনে কম দেওয়ার প্রবণতা কমেছে। কর্মকর্তারা জানান, ভবিষ্যতে কোনো লোক দেখানো নয়, সত্যিকার অর্থেই বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বিএসটিআই।